কথা বলার দরকার হলে চ্যাট বক্সে মেসেজ করবে প্রথমে। তো প্রথম কথা হচ্ছে যে তোমরা রাইট ফর্মস অফ ভার্ব বা কারেক্ট ফর্মস অফ ভার্ব কখনোই মুখস্থ করবে না, কারণ এটা মুখস্থ করার বিষয় না। ডাব্লিউএইচ কোয়েশ্চেন এবং কারেক্ট ফর্মস অফ ভার্বস এর রুল বুঝতে হয়। রুল মানে নিয়ম, এটা গ্রামারের নিয়ম অনুযায়ী বসে। এই ভার্বের ফর্মস গ্রামারের নিয়ম অনুযায়ী বসে। তো তোমাদেরকে আগে বুঝতে হবে যে আসলে এটা কিভাবে বসে। এর জন্য আমরা ব্যাকআপ ক্লাসটা করেছি যে রুলস বুঝতে গেলে গ্রামারের যেসব বিষয় জানতে হবে সেই সব বিষয়গুলো আমরা পড়েছি। দেখো, আমি প্রথমেই এক্সাম্পল থেকে বোঝানো শুরু করি সব সময়। এখানেও এক্সাম্পল থেকেই শুরু করব। নিচে এক্সাম্পল আছে, দে ড্যাশ মাই ফ্রেন্ডস। এখানে ব্র্যাকেটে বি থাকে, হ্যাঁ, বি। এই বি মানে হচ্ছে তোমার বি ভার্ব, বি ভার্ব। আর বি ভার্ব আমরা কোথায় পড়েছিলাম? অক্সিলারি ভার্বের মধ্যে। অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব পড়েছিলাম। এখন এই বি ভার্ব গুলো কি কি, এগুলো আসলে শোনা দরকার। আচ্ছা সাফিয়া, তুমি বলো যে বি ভার্ব গুলো কি কি ছিল। স্যার বিভার্ব গুলো হলো am is are was were be are been। হ্যাঁ, am is আর, ওয়াজ আর, তারপর বিন, আর হচ্ছে বিইং। সো এই বি ভার্ব থেকেই অনেকগুলো রাইট ফর্মস অফ ভার্ব বা কারেক্ট ফর্মস অফ ভার্ব হয়। এখন এই বি ভার্বটা আমি আলাদাভাবে নিয়ে আসছি এটা থেকে। এই শীটটা সম্পূর্ণ আমার নিজের বানানো। এখানে রুল 1 নামে আমি বি ভার্বের ব্যবহারটা নিয়ে আসছি। এই বি ভার্ব অবশ্য পরের যে রুলগুলো আছে সেগুলোর মধ্যেও তুমি পাবে, তবে এইটার মধ্যে একটু আলাদা করে নিয়ে আসছি। এর পিছনে একটা কারণ হলো যে তুমি যাতে করে বি ভার্বের যদি কোনো কারেক্ট ফর্মস অফ ভার্ব থাকে, রাইট ফর্মস অফ ভার্ব থাকে, সেটাকে তুমি একটু আলাদাভাবে বুঝতে পারো। দেখো, এখানে বি ভার্ব হচ্ছে আমি, যার, ওয়াজ, আর, বিন, বিইং। বাক্যে বি ভার্ব থাকলে সেগুলো সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুযায়ী বসে। এখানে কথাটা খেয়াল করো, সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুযায়ী বসে। তার মানে তোমাকে ভার্বটা বসাতে হবে সাবজেক্টের কোন পার্সন কোন নাম্বার সেটার উপর ডিপেন্ড করবে, আবার ভার্বটা কোন টেন্সে আছে সেটার উপরে ডিপেন্ড করবে। এখন তুমি তো টেন্স পড়োনি, টেন্স যারা শিখোনি তারাও আজকে মোটামুটি তুমি টেন্স সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে, আর যারা টেন্স শিখেছো তাদের জন্য বুঝতে সুবিধা হবে। সব মনোযোগ দিয়ে খেয়াল করবে। এখানে বিভার্বের সাবজেক্টের আর পার্সন অনুযায়ী একটা ছক আছে, আর টেন্সেরও আলাদা আলাদা ছক আমি দিয়ে দিয়েছি। বিভার্বে যখন সাবজেক্ট হবে আই, এটা হলো ফার্স্ট পার্সন আমরা জানি, এবং এটা আই মানে সিঙ্গুলার নাম্বার, এই যে পার্সন এন্ড নাম্বার। তো তখন প্রেজেন্ট টেন্সে হয় এম, আর পাস্ট টেন্সে হয় ওয়াজ, আর ফিউচার টেন্সে হয় উইল বি। অর্থ হওয়া। যদি এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ না করে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, তখন যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি, যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট, আই উইল বি আ স্টুডেন্ট। অর্থাৎ আমি একজন ছাত্র হই, আমি একজন ছাত্র ছিলাম, আর আমি একজন ছাত্র হব। ফিউচার মানে ভবিষ্যৎ, পাস্ট মানে অতীতে, আর প্রেজেন্ট মানে বর্তমান সময়। সো তোমাকে এই শখটা এর জন্য খুবই ইম্পর্টেন্ট, শখটা একটু মনোযোগ দিয়ে দেখবে। এই সাইডটায় আমি বোঝাচ্ছি সাবজেক্টটা নাম্বার এবং পার্সন অনুযায়ী কি অবস্থায় আছে। এখন যদি কিছু বিষয় কম্পেয়ার করি, যেমন এটা ফার্স্ট পার্সনে, আর একটা বিষয় হচ্ছে উই, যেইটা হচ্ছে ফার্স্ট পার্সন কিন্তু এইটা আবার প্লুরাল। সো এখানে কি হবে? প্রেজেন্টে আর হয়, সিঙ্গুলারে এম হয়, প্লুরালে আর হয়। প্রেজেন্টে উই আর স্টুডেন্টস। আবার পাস্টে কি হবে? ওয়ার, প্লুরাল হলেই ওয়ার হবে, তখন আর ওয়াজ হবে না। উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছিলাম ছাত্রছাত্রী। উই উইল বি স্টুডেন্ট, আমরা হব ছাত্রছাত্রী। সো তোমার এইখানে যতগুলো আছে, এই আর, ওয়ার, উইল বি, এগুলো সবগুলো কিন্তু তোমাকে বি ভার্ব দিয়ে দেবে ব্র্যাকেটে। এখানে শুধুমাত্র বি থাকবে, সেটা এখানে থাকতে পারে অথবা এখানে থাকতে পারে। আমাদের কারেক্ট ফর্মস অফ ভার্বে যেরকম থাকে, ব্র্যাকেটে কি থাকবে? তোমার ভার্বটা থাকবে এবং ভার্বের বেস ফর্মটা থাকবে। আমরা ফর্মস অফ ভার্ব পড়েছি, ভার্বের বেস ফর্মটা থাকবে। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, যেটা মূল ভার্ব বলি আমরা, এটা 3-4টা নামে বলা হয়। মূল ভার্ব, ভার্বের বেস ফর্ম, বি অন। তোমরা যারা আমার শীট দেখেছো তারা জানো যে আমি ওখানে বি অন দিলাম, সেইটা কই ফর্মস অফ ভার্ব। হ্যাঁ,
ফর্মস অফ ভার্ব, এখানে খেয়াল করো, এই যে ফর্মস অফ ভার্ব, হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি, এই যে বি ভার্ব, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এটা বি ওয়ান, বি টু পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এস বা ইয়ের যোগ করি, এক্ষেত্রে এটা ইজ হয়। আর বি ফাইভ অর্থাৎ আইএনজি সহকারে যে ফর্মটা সেটা হচ্ছে বিইং। সো এই শখটা ইম্পর্টেন্ট, এই শখটা দেখে কোন টেন্সে প্রেজেন্ট পাস্ট ফিউচার সাবজেক্টের নাম্বার অ্যান্ড পার্সন অনুযায়ী কোন বিভার্বেরটা বসে সেটা তুমি দেখবে ভালো করে। শীটটা তো পাবেই, পিডিএফ পাবে ভর্তি স্টুডেন্টরা। তো তোমরা যেটা করবে, এই ভিডিওটাও বারবার দেখবে, আমি এটা ইউটিউবে আপলোড করব, কারণ এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে কারেক্ট ফর্মস অফ ভার্ব বা রাইট ফর্মস অফ ভার্বের ক্লাস চেয়েছে, সেই কারণে আজকেও তোমাদের পরীক্ষার আগে এটা করাচ্ছি। সো ইউ হলে আর হবে, এটা হচ্ছে সব ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল আমরা জানি, ইউ দুইটাই, সিঙ্গুলারেও ইউ প্লুরালেও ইউ। ইউ হলে এটা সেকেন্ড পারসন, এখানে আর হবে, পাস্টে ওয়্যার হবে, আর ফিউচারে উইল বি হবে। হি শি ইট, এটা হচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে কিন্তু থার্ড পারসন, এখানে ইজ হবে, তারপরে পাস্টে ওয়াজ হবে, আর ফিউচারে উইল বি হবে। এখন ফিউচার না পাস্ট সেটা আমরা বুঝবো কেমনে? ধরো আমি আই ওয়াজ আ স্টুডেন্ট লাস্ট ইয়ার থাকলো, লাস্ট ইয়ার থাকলো, আমরা সেটা সামনে দেখবো, লাস্ট ইয়ার থাকলো মানে গত বছর। এখন ব্র্যাকেটে দেওয়া আছে বি, তখন তো তুমি ইজ বসাবে না, হি ড্যাশ ব্র্যাকেটে বি আই স্টুডেন্ট লাস্ট ইয়ার। সেখানে লাস্ট ইয়ার আছে, আমরা এক্সাম্পল দেখবো, মানে গত বছরের ঘটনা, তখন তুমি ইজ বসাবে না, এরকম। আবার ফিউচারে হি ড্যাশ বি আন অ্যাক্টর ইন ফিউচার, ফিউচার মানে ভবিষ্যতে, অথবা 10 ইয়ার্স লেটার, 10 বছর পরে। তো তখন তুমি ইজও বসাবে না, ওয়াজও বসাবে না, উইল বি বসাবে। এইগুলা সব ফিউচার, উইল বি দ্বারা ভবিষ্যতে হবে বোঝাচ্ছে। সো আমরা বিভার্বে আর বেশি সময় দেবো না, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দে হচ্ছে প্লুরাল, এখানে আর হবে, এটা ওয়্যার হবে, উইল বি হবে। জন হচ্ছে সিঙ্গুলার, এটা থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি শি ইট, এটার মতো। ইজ হবে, ওয়াজ হবে, উইল বি হবে, হ্যাঁ, ইজ, জন ইজ, আর জন ওয়াজ, জন উইল বি। জন ইজ এ ডক্টর, জন ওয়াজ এ ডক্টর লাস্ট ইয়ার, জন উইল বি এ ডক্টর 10 ইয়ার্স লেটার। এরপরে দেখো এখানে আমরা যদি এই কয়টা এখন প্র্যাকটিস করি, ও পিপল আছে, এটা প্লুরাল, আর ওয়্যার উইল বি। আমরা এখানে যে কয়টা বিভার্ব রিলেটেড আছে সেগুলো একটু দেখি। সো দে বি আছে মাই ফ্রেন্ডস, হ্যাঁ, এখানে দে প্লুরাল, সো এখানে আর হবে দে আর মাই ফ্রেন্ডস। তারপরে হচ্ছে ড্যাশ দে আর ফ্রেন্ডস, ড্যাশ দে ইউ ফ্রেন্ডস। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু বলে রাখি, অনেক সময় যারা বৃত্তি পরীক্ষা দিবে, আমি এই কোশ্চেনগুলো এখানে না দিলেও পারতাম, কিন্তু এটা কেন দিলাম, কারণ এগুলোই যারা ওখানে বলা আছে উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্ন হবে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায়, চারটা বিষয়। এবং বৃত্তি পরীক্ষার্থীরা দড়াই খাবে উচ্চতর দক্ষতায় এবং প্রয়োগে। খেয়াল করো এখানে আমরা কিন্তু বি ভার্বের ব্যবহারটা, এখানে ব্র্যাকেটে বি হবে, আমি এই বিটা একটু দেই না, এটা একটু কারেক্ট করতে হবে। আর এখানে ইয়োর, হ্যাঁ, সো এইটা যে একটা কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, সেটা তোমাকে বুঝতে হবে, এবং এটা বি ভার্ব রিলেটেড ইয়েস নো কোশ্চেন। সো আমরা জানি ইয়েস নো কোশ্চেনে প্রথমে হয় কি, প্রথমে হয় অক্সিলারি ভার্ব, বি ভার্বের মধ্যে যেটা আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, অথবা যদি অন্য অক্সিলারি ভার্বগুলো আছে, যেমন ধরো হ্যাভ ভার্ব, ডু ভার্ব, তারপর মোরালস ভার্ব, সেগুলো দিয়ে তো ইয়েস নো কোশ্চেন হয়। ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন যারা এর আগে আমার ক্লাস করেছো তাদেরকে বলেছিলাম, ডাব্লিউএস কোশ্চেন হয় ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, আর ইয়েস নো কোশ্চেন হয় অক্সিলারি ভার্ব দিয়ে। সো এখানে বি দেওয়া আছে, তার মানে বি ভার্বের মধ্যে প্রথম একটা বসবে, সেটা থেকে এখানে কোশ্চেন করতে হবে। এখন দে ইয়োর ফ্রেন্ডস, এখানে আর হবে ইউ না, দে ইয়োর ফ্রেন্ডস, প্রথমে ড্যাশ। এখন এখানে যেহেতু দে আছে, দে যখনই আছে তখনই দের সাথে আমরা জানি যে দের সাথে আর হবে, ইজও হবে না, এমও হবে না। আর দে ইয়োর ফ্রেন্ডস, আর দে ইয়োর ফ্রেন্ডস মানে হচ্ছে তারা কি তোমার বন্ধু, তারা হয় কি তোমার বন্ধু, ইয়েস নো কোশ্চেন। আবার দেখো এখানে একটা ডাব্লিউএস কোশ্চেন দিছি, আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ডের পরে তারপর অক্সিলারি ভার্ব বসে, হুইচ শি। এখানে অবশ্য এটা প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, আমরা যখন এই ধরনের কোশ্চেন করি, সিম্পল কোশ্চেন, শি যেহেতু এখানে সাবজেক্ট, সো শির সাথে ইজ হয় বি ভার্ব, হুইচ শি, এরকম কোশ্চেন থাকতে পারে।
সব যে তোমাকে এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে তা না, বি ভার্বে এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে, কোশ্চেন থাকতে পারে আর কি। তারপরে ইট বি 2 ইয়ার্স অ্যাগো, এই যে 2 ইয়ার্স অ্যাগো আছে পাস্ট টেন্স, এটা তোমাকে বুঝতে হবে 2 বছর আগে ইট, এখানে অবশ্যই ওয়াজ হবে, ইজ হবে না। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমরা জানি ইট হচ্ছে সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে কি হবে, এখানে ওয়াজ বসবে হচ্ছে বি ভার্বে যদি পাস্ট ফর্ম হয়, পাস্ট টেন্স হয়। তো ইট ওয়াজ 2 ইয়ার্স অ্যাগো, এটা ছিল 2 বছর আগে, সো ইট ইজ না। এখানে এইগুলো খেয়াল করবে, সেন্টেন্সের অন্য টার্মস গুলো কি আছে। রহিম ড্যাশ বি এ ডক্টর ইন ফিউচার, এই যে ফিউচার আছে, বাট নেক্সট ইয়ার অথবা নেক্সট উইক, নেক্সট ডে, 7 ডেজ লেটার, এইসব জিনিসগুলো যখনই থাকবে তখনই বুঝতে হবে এটা ফিউচার টেন্সে আছে, এটা ফিউচারে, ভবিষ্যতে। সেখানে বি আছে মানে উইল বি হবে। এটা একটা ভালো বিষয় যে এখানে সবগুলো সাবজেক্ট বা পার্সন যেটাই থাকুক না কেন, যদি ফিউচার তুমি বুঝতে পারো সেক্ষেত্রে উইল বি হবে। সো এইটার কোনো আর অন্য কোনো অপশন নাই, ওইটার অপশন আছে অ্যামিজার অথবা ওয়েজার। এবং অ্যামিজার অবশ্যই সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী, আর ওয়েজারও সাবজেক্ট ও পার্সন অনুযায়ী। অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ওয়েজার হচ্ছে পাস্ট টেন্সে, আর উইল বি হচ্ছে ফিউচার টেন্সে। সো রহিম উইল বি এ ডক্টর ইন ফিউচার। আমরা বি ভার্বটা শেষ করেছি, এখন আমি একটু রুল 2-তে, এটা খুবই সিম্পল একটা রুলস। মডাল অক্সিলারি যদি থাকে, মডাল অক্সিলারি এর পরে যে ভার্বটা হয় সেই ভার্বটা সবসময় ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ মূল ভার্ব হবে। মডাল অক্সিলারি যদি থাকে, যেমন আমরা এক্সাম্পল দেখি, হি ক্যান, এই ক্যান হচ্ছে মডাল, মডাল অক্সিলারি ভার্ব, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে এই ডু থাকবে ব্র্যাকেটে, সো তোমাকে ডুই বসাতে হবে। এরকম কনফিউশন, অর্থাৎ অনেকগুলো কারেক্ট ফর্মস অফ ভার্বই দেখা যায় বক্সে যেটা আছে সামনে থাকুক বা এই ড্যাশের এখানে থাকুক সেটাই বসবে, এবং সেটা স্টুডেন্টরা বুঝতে পারে না, এবং এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। যে এটা অনেকে মনে করে যেটা আছে সেটা তো হবেই না, চেঞ্জ করে দেয়, ডুইং দিয়ে দেয়, ডাজ দিয়ে দেয়। সো তোমাকে এই জন্য রুলস জানতে হবে। হি ক্যান মডাল থাকলে তারপরে ভার্বটা বেস ফর্মে আছে, যেভাবে আছে সেটাই হবে। তোমাকে বক্সে যদি দেওয়া থাকে যে ভার্বটা, সেটা প্রেজেন্ট ফর্মে থাকবে, বেস ফর্ম বা মূল ভার্ব থাকবে। সো তোমার এখানে মডাল দেখে ওইটা অবশ্যই বেস ফর্মে রাখতে হবে, এটা একটা সিম্পল রুলস। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি করতে পারে। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এই শ্যাল উইল দ্বারা ভবিষ্যতে কোনো কাজ করা বোঝায়। সো আই শ্যাল গো টু স্কুল। ইউ মাস্ট, এটা মডাল আছে, কাম হোম, তোমার অবশ্যই বাড়ি, মাস্ট আসা উচিত, অবশ্যই বাড়ি। ইউ শুড স্টাডি হার্ড, তোমার অবশ্যই কঠোর পরিশ্রম করা উচিত। এই ছিল মডালের যে রুলসটা। মডাল যদি থাকে, মডাল অক্সিলারিজ, তারপরে প্রেজেন্ট ফর্মটা ভার্বের বসবে, সেইটা কোনো অপশন নাই। এই হলো দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা টেন্সে চলে যাব, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এখন অনেকে বলবে যে স্যার আমি তো টেন্স পড়িনি। তো টেন্স তোমাকে পড়তে হবে না, যারা টেন্স পড়োনি তারাও আজকে আমার এই ক্লাসে আমি এটা এমন ভাবে সাজিয়েছি যাতে তুমি বুঝতে পারো। খেয়াল করো, ইনডেফিনিট টেন্সের ব্যবহার, ইনডেফিনিট টেন্সের ব্যবহার নিচে ছকে দেওয়া হলো। ইনডেফিনিট টেন্সটা কি? ইনডেফিনিট টেন্সটা হচ্ছে আমরা কোনো কাজ বর্তমান সময় হচ্ছে বোঝায়, বর্তমান সময়ের যে কোনো কাজ, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। আর পাস্ট ইনডেফিনিটটা হচ্ছে কোনো কাজ আগে হয়েছিল সেটা। ফিউচার ইনডেফিনিটটা কোনো কাজ ভবিষ্যতে হবে সেটা বোঝায়। সো এখানে ইনডেফিনিট টেন্স কেন লিখছি, আমি এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার লিখতে পারতাম, কারণ পরে আমাদের কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস আছে। সো যার কারণে আমি ইনডিফিনিট লিখে দিচ্ছি। যারা তোমরা টেন্সের ক্লাস করেছো তারা বা টেন্স শিখেছো তারা জানো যে টেন্স বেসিক্যালি 3 প্রকার। তাদের আবার প্রত্যেকের কয় প্রকার করে আছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার, এদের আবার 4 প্রকার করে আছে। সো আমরা এখানে এই যে 3 প্রকার টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাদের যে প্রথমটা অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, সেটা শিখছি। তোমার টেন্স শেখাও হয়ে যাচ্ছে কিছুটা, সবগুলো হবে না 12 প্রকার, তবে 5-6 প্রকার হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই হচ্ছে আমরা একটা একটা আলাদা আলাদা দেখি, তারপরে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট দেখবো। বর্তমান সময়ের কোনো কাজ বোঝায়। আরেকটা বিষয় হচ্ছে, এটা যদি আমি সংখ্যায় আরো বাড়াইতাম, সেটা হচ্ছে ইউনিভার্সাল কাজ বোঝায়। ইউনিভার্সাল কাজ মানে যে কাজ চিরন্তন সত্য, যেমন সূর্য প্রতিদিন ওঠে, হ্যাঁ, এরকম। সো আকাশে চাঁদ দেখা যায়, চিরন্তন সত্য।
সো এই ধরনের বিষয়গুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যে কাজটা বর্তমানে হচ্ছে এবং চিরন্তন সত্য। সো এটার স্ট্রাকচারটা কি এবং এটা আমরা বুঝবো কিভাবে সেটা একটু দেখি। এখানে যে ভার্বটা থাকে, ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম, সেইটা হচ্ছে তোমার বসে ভার্বে। তবে একটা ব্যতিক্রম আছে, যেই ব্যতিক্রমটায় আমরা এস বাই এস বসাই, সেটা হচ্ছে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস বসে, এবং সেটা অবশ্যই শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এবং এটা আমরা এক্সাম্পল দেখলেই বুঝে যাব। আই গো টু স্কুল রেগুলারলি, আমি নিয়মিত স্কুলে যাই। আই গো টু স্কুল রেগুলারলি, নিয়মিত স্কুলে যাই, এইটা একটা বর্তমান সময়ের কাজ এবং আমি এটা রেগুলার করি। যেসব কাজ রেগুলার করি বা চিরন্তন সত্য এবং বর্তমান সময় করি সেগুলো সবই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে তোমার ভার্বের বেস ফর্ম হবে, এটা হলো এক নাম্বার শর্ত, ভার্বের বেস ফর্ম হবে। ওই মডেল অক্সিলারি পরে যেরকম বলে আসছি ভার্বের বেস ফর্ম সেরকম, আই গো টু স্কুল যেরকম আছে সেরকমই আই গো টু স্কুল, এখানে কোনো চেঞ্জ হবে না। তবে শর্ত হলো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। যেমন এখানে আই হচ্ছে ফার্স্ট পারসনে আছে সিঙ্গুলার নাম্বার, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, অর্থাৎ থার্ড পারসন আমরা জানি কি আমিও না তুমিও না অন্যগুলা, যেমন হি শি ইট রহিম করিম, এরকম কেউ থাকলে রহিম গোস টু স্কুল হবে, কারণ এই ভার্বের শেষে তখন বি ফোর হয়, ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। আমি যদি আরো দুই একটা এক্সাম্পল দেখি, এখানে সৈকতেরটা আছে, সৈকত সামটাইম ওয়াচ মুভিজ, এখানে খেয়াল করো সৈকত যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সৈকত সামটাইমস ওয়াচেস মুভিজ। এখন এখানে আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে দিয়েছি, অর্থাৎ একটা কোশ্চেন। সেই কোশ্চেনটা তোমার কি হবে, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন যেহেতু এখানে মেইন ভার্ব আছে পরে, ডাব্লিউএস ওয়ার্ড নাই, সো অক্সিলারি ভার্ব হচ্ছে ডু। তার মানে আমরা জানি কি ইয়েস নো কোশ্চেনে যখন মেইন ভার্ব থাকে তখন ডু ডাজ ডিড দিয়ে ইয়েস নো কোশ্চেন করা হয়, এখানে অক্সিলারি ভার্ব যখন না থাকে। সো এখানে অবশ্যই যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, শি নো অ্যাবাউট মি, তাহলে কি হবে এটা আমি একটু জিজ্ঞেস করতে চাই। এখানে তোমাকে দেখতে হবে সাবজেক্টটা, সাবজেক্টটা দেখে আমরা ডু ডাজ ডিড বসাই। এইটা কাকে জিজ্ঞেস করব, সিদরাতুল মুনতাহা ওয়ারাকা, আনমিউট করো, Yes, sir. বলো ড্যাশ শি নো অ্যাবাউট, এখানে ডু আছে। Does she know about me? এক্সিলেন্ট এক্সিলেন্ট, কেন ডাস? ওখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের আমাদের ভার্বের শেষে এস বাই ইএস বসে। সেম আমরা ইয়েস নো কোশ্চেন করানোর সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাস বসাই, ডাব্লিউএস কোশ্চেনেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি বসাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোশ্চেন করার সময় ডাস বসাই। হ্যাঁ, সো এই জন্য এটা ডাস হবে। সো এখানে ডু ভার্ব থাকতে পারে তোমার ডাস শি নো অ্যাবাউট মি, কারণ এখানে শি আছে। এখানে যদি দে থাকতো তাহলে সিম্পল ডু ডু বসে যেত, ডু দে নো অ্যাবাউট মি। এখানে যদি দে থাকতো কারণ এটা প্লুরাল, তাহলে ডু দে নো অ্যাবাউট মি, তারা কি আমার সম্পর্কে জানে। সো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শেষ করলাম, এখন আমরা দেখবো পাস্ট ইনডিফিনিট টেন্সটা। পাস্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে অতীত সময়ের কোনো কাজ বোঝাবে, অর্থাৎ আগের ঘটনা, সব কাজটাই আগের, আগের কাজ, যেটা ভার্বের পাস্ট ফর্ম বসবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ বি টু বসবে, বি টু বসবে, এখানে কোনো বি অন বসবে না। এবং আমরা সেন্টেন্স দেখেই বুঝতে হবে যে এটা পাস্ট, আগের ঘটনা। যেমন আই গো টু স্কুল ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে আছে মানে হচ্ছে এটা আগের ঘটনা, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীত সময়ের কোনো কাজ, যে কারণে এটা হচ্ছে ভার্বের বি টু পাস্ট ফর্ম বসবে। সো গো আছে মানে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি স্কুলে গিয়েছিলাম গতকালকে। এইখানে বেসিক্যালি কিন্তু আমরা তিনটা রুল শিখতেছি, রুল 3-তে আমরা তিনটা রুল শিখতেছি, কিন্তু আমি এখানে এটাকে শর্ট করার জন্য এক অর্থে তিনটা নিয়ে আসছি, ইনডিফিনিট তিনটা, এবং কম্পেয়ার করলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য পাশাপাশি নিয়ে আসছি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বর্তমান সময়ের কাজ, পাস্ট ইনডিফিনিট অতীত সময়ের কাজ, আর ফিউচার ইনডিফিনিট ভবিষ্যৎ সময়ের কাজ। তিনটা রুলস আমরা এখানে শিখতেছি, তিন ধরনের সেন্টেন্স এখানে কিন্তু আমরা শিখতেছি। সো এইটা পাস্ট ইনডিফিনিট, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তারপরেরটা হচ্ছে দে এনজয় আ বার্থডে পার্টি লাস্ট উইক, লাস্ট উইক আছে। সো লাস্ট উইক আছে মানে এটা অবশ্যই
পাস্ট ইনডিফিনিটে আমরা বুঝবো যে এটা লাস্ট উইক আছে মানে আগের ঘটনা, সো দে এনজয়েড বি টু, অর্থাৎ পাস্ট ফর্ম, এনজয়েড পাস্ট ফর্ম। এনজয়েড পাস্ট ফর্ম কি হবে? এনজয়েড পাস্ট ফর্ম হবে এনজয়েড। আচ্ছা, চ্যাটে স্যার স্পিকার অন হচ্ছে না কার? আচ্ছা, রাওনা সাফি, ওকে। এই লেকচার শিট গুলো কি পেজে দেওয়া যাবে? হ্যাঁ, দেব। ছবি। আচ্ছা, এটা পড়ার এখন সময় নাই, আমরা এটা ক্লোজ করে দেই চ্যাট। সো এখানে দিয়ে দে এনজয় আ বার্থডে পার্টি লাস্ট উইক, এখানে এনজয়েড হবে। এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন এখানে আরেকটা আছে, এটা হচ্ছে হ্যাভ দিয়ে। হ্যাভ সীমা আ মিটিং ইয়েস্টারডে, সীমা আছে। সো এইটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, ইয়েস্টারডে যেহেতু আছে পাস্ট ইনডিফিনিট, এটা কাকে জিজ্ঞেস করব? আচ্ছা, অরিশা আছে, অরিশা, অরিশা Yes, sir. তুমি বলো যে এখানে কি হবে? হ্যাভ আছে, সীমা আ মিটিং ইয়েস্টারডে। টাফ কোশ্চেন এই ধরনের কোশ্চেনই হবে, হ্যাভ সীমা আ মিটিং ইয়েস্টারডে। এটা হবে had Shima had Shima had a meeting yesterday. এটা কোশ্চেন, এটা কিন্তু কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি আবার বলো। Had Shima a meeting yesterday? হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা তোমার আছে হচ্ছে ইয়েস নো কোশ্চেনে। এখানে যেহেতু হ্যাভ ভার্ব আছে, অর্থাৎ হ্যাভ ভার্ব থাকলে আমরা জানি হ্যাড হলো পাস্ট ফর্ম, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। হ্যাড সীমা মিটিং ইয়েস্টারডে, আমরা হ্যাড কেন বুঝবো? ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে আছে মানে আমরা হ্যাড বুঝবো। আচ্ছা, এরপরে আমরা যদি ফিউচারটা দেখি একটু, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝায়, ভবিষ্যতে সময়ের কাজ, ভবিষ্যৎ সময়ের কাজ। আর এটার স্ট্রাকচারটা হচ্ছে ভার্বের বেস বা প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা শ্যাল অথবা উইল বসবে। আমরা এই যে এই শ্যাল উইল বসাইয়ে এখানে এটাই করে আসছিলাম, উইল বি। এখন ম্যাক্সিমাম মডার্ন গ্রামার অনুযায়ী উইল বসে, শ্যাল আর বসে না। সো আই গো টু স্কুল নেক্সট মর্নিং, নেক্সট মর্নিং কথাটা দ্বারা তোমাকে বুঝতে হবে যেটা ফিউচারে আছে, ফিউচার ইনডিফিনিট। সো নেক্সট মর্নিং দ্বারা যেহেতু তুমি ফিউচার ইনডিফিনিট পেয়ে গেছো, ফিউচার পেয়ে গেছো, সো এখানে উইল হবে, আই উইল গো টু স্কুল নেক্সট মর্নিং। শি উইল পাস দ্য এক্সাম নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার যেহেতু আছে তার মানে ফিউচার ইনডিফিনিটে কাজ হবে ফিউচারে, সো এখানে উইল আছে। এখন এখানে কোশ্চেনটা আর ওইখানে কোশ্চেনটা একটু আলাদা, খেয়াল করো। এখানে ছিল শুধু মেইন ভার্ব গো, এটার পিছনে যে তোমাকে উইল বসাতে হবে, উইল সহ বসাতে হবে, সেভাবেও থাকতে পারে। এখানে উইল দেওয়াও থাকতে পারে অথবা উইল সহ বসাতে হতে পারে, আই উইল গো টু স্কুল নেক্সট মর্নিং। এখানে পরেরটায় আবার উইল দেওয়া আছে, শি উইল, শুধু ভার্বটা দিয়ে দিছে যে এইটার তুমি ফর্মটা ভুল করো কিনা সেটা দেখবে। শি উইল পাস দ্য এক্সাম নেক্সট ইয়ার, এটা নেক্সট ইয়ারের কাজ, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট, কিন্তু পাস অতিক্রম করা ভার্বের মেইন ভার্বটা যেটা হচ্ছে এখন তোমাকে ফর্মস বসাইতে হবে। এইটার ফর্ম হচ্ছে উইলের পরেই আমরা জানি, উইল শ্যালের পরে চোখ বন্ধ করে বেস ফর্ম বি অন, শি উইল পাস দ্য এক্সাম নেক্সট ইয়ার। সো এখানে কোনো কনফিউশন থাকা যাবে না, উইল ছাড়াও থাকতে পারে, উইল দিয়েও দিতে পারে, উইল দিয়ে দিলে ভার্ব থাকলে সেটার বেস ফর্ম, শি উইল পাস দ্য এক্সাম নেক্সট ইয়ার। তারপরে এখানে একটা আবার ইয়েস নো কোশ্চেন, উইল শি জয়েন আওয়ার পার্টি, উইল দিয়ে শুরু হয়েছে, সে আমার পার্টিতে কি জয়েন করবে? এখানে নেক্সট ইয়ার বা ভবিষ্যতে বোঝাচ্ছে, এখানে এটা মেনশন করা নাই, কিন্তু উইল থাকার কারণেই সেটা বোঝাচ্ছে যে সে সামনের কাজ, সে কি আমাদের পার্টিতে জয়েন করবে, উইল আছে। সো এখানে অবশ্যই উইল যেহেতু আছে, সো আমরা ভার্বের বেস ফর্ম উইল শি জয়েন আওয়ার পার্টি, যা আছে তাই। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আমরা এখন একটু যে পর্যন্ত পড়ালাম সেই পর্যন্ত সবাইকে দেখবো, তারপরে আমরা কন্টিনিউয়াস এর রুলস আছে, পারফেক্টের রুলস আছে, এগুলো পরের 40 মিনিটে শেষ করব, কিছু এক্সাম্পল আছে প্র্যাকটিস করব। আচ্ছা, আমরা বাকি রুলস গুলো শেষ করি। এবারে আমরা দেখবো হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। কন্টিনিউয়াস টেন্স কি, আমি বেসিক্যালি বলেছিলাম একটু আগে যে টেন্স হচ্ছে মেইনলি 3 প্রকার, তাদের আবার প্রত্যেকের 4 প্রকার আছে। প্রেজেন্টের কন্টিনিউয়াস, পাস্টের কন্টিনিউয়াস, ফিউচারের কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কি সেটা একটু আমি বুঝিয়ে দিচ্ছি। কন্টিনিউয়াস কথাটার অর্থ হচ্ছে চলমান বা ধারাবাহিক। সো প্রেজেন্টের কন্টিনিউয়াস মানে বর্তমান সময়ে কোনো কাজ চলছে, আর পাস্টের কন্টিনিউয়াস হচ্ছে অতীতকালের কোনো সময় কাজটা চলছিল।
ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যৎ সময়ের কোনো সময় কাজটা চলবে। সো কন্টিনিউয়াস থাকলেই বুঝবে যে কাজটা রানিং ছিল, কাজটা রানিং ছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে এখানে লেখা আছে বর্তমান সময়ের কোনো কাজ চলছে বোঝায়। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং তার পিছনে অ্যামিজার থাকে। এটার গঠনটা কি? মূল ভার্বের সাথে আইএনজি থাকবে এবং অ্যামিজার অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, যে অক্সিলারি ভার্বে অর্থটা প্রকাশ করবে যে কাজটা বর্তমানে চলছে। ওইখানে অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকবে না। যেমন হি ইজ অক্সিলারি ভার্ব আছে, তারপরে আবার মেইন ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে। সেক্ষেত্রে অবশ্যই এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এই গঠন অনুযায়ী সেটাই জানি, যেহেতু এখানে ইজ আছে তারপরে যদি কোনো ভার্ব থাকে মেইন ভার্ব, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কারণ এই এম ইজ আর এই তিনটা বিষয়ের পরে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা হচ্ছে বর্তমান সময়ের চলমান কাজ। সো এখানে হি ইজ, আর এই ভার্বটার সাথে অবশ্যই আইএনজি থাকবে, এই ভার্বটা থাকবে আইএনজি রূপে। মেইন ভার্বের কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, শুধু এইটাই আইএনজি থাকবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও আইএনজি থাকবে। চলমান জিনিসটার সাথে আইএনজি থাকবে, এটা তোমার মাথায় থাকতে হবে। কাজটা বর্তমানে চলছে বোঝাবে প্রেজেন্টে, পাস্টে হচ্ছে অতীতে চলছিল বোঝাবে, ফিউচার হচ্ছে ভবিষ্যতে চলবে বোঝাবে। সবগুলোতে মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, কিন্তু পিছনে অক্সিলারি ভার্ব থাকবে, এবং সেই অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব থাকবে ওয়াজ ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে শ্যাল বি, উইল বি। এদের সামনে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকবে। সো হি ইজ ওয়াক ইন দ্য ফরেস্ট, যেহেতু ইজ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াকিং, কোনো কনফিউশন রাখা যাবে না। ইজ আছে, মেইন ভার্ব আছে, ওয়াকিং। দে বয়েজ প্লেইং, এখানে আবার একটু ভিন্নভাবে আমি এটা দিয়েছি যাতে করে তোমাদের সবগুলো কনফিউশন দূর হয়। এখানে ছিল অক্সিলারি ভার্ব আর সামনে মেইন ভার্বের ফর্মটা বসাতে হবে। এখানে মেইন ভার্বের ফর্মটা দিয়ে দিয়েছে, মেইন ভার্বটা দিয়ে দিয়েছে প্লেইং। সো অক্সিলারি ভার্ব কি হবে? এটা বি ভার্ব দিয়ে দিয়েছে এখানে। এখানে দেখো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ওদিকে বি ভার্ব দেখে আসছিলাম, তখন বলছিলাম যে বি ভার্ব কিন্তু সামনেও আমরা পাবো গ্রামারের রুলস এর মধ্যে। সো এখানে প্লেইং আছে, খেলছে, তার মানে এখানে অক্সিলারি ভার্ব হবে। অ্যামিজার যেহেতু অক্সিলারি ভার্ব, ওয়াজ আর অক্সিলারি ভার্ব। সো এখানে আমরা জানি কি কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের আইএনজির পিছনে অ্যামিজার বসে। সো দি বয়েজ, এখানে দি বয়েজ প্লুরাল, সেই অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। কি বসবে বলো একজনে? আর বসবে আর হ্যাঁ, আর হবে, দি বয়েজ আর প্লেইং। আর হবে, দি বয়েজ আর আর প্লেইং। হবে। আমরা জানি প্লুরালের ক্ষেত্রে আর বসে। এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। হু আর, যেহেতু আর আছে, পেলে আছে, এর সাথে আইএনজি যুক্ত হবে, হু আর প্লেইং। আর পাস্টে কি হবে? পাস্টে ওয়াজ ওয়ার থাকবে, এখানে ওয়াজ আছে, মূল ভার্ব আছে, অবশ্যই আইএনজি যুক্ত সহকারে থাকবে। হি ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট লাস্ট ইয়ার, এটা আগের ঘটনা। সো এই জন্য ওয়াজ আছে, আর ওয়াকিং, সে গত বছর হাঁটতে ছিল জঙ্গলের মধ্যে। এটার যদি আমরা পরে আরেকটা দেখি যে মূল ভার্বে আইএনজি সহ থাকবে কিন্তু বি ভার্ব দিয়ে দিয়েছে, সেটা আমরা বুঝবো কিভাবে যে এটা আগের। ওই যে ইয়েস্টারডে থাকবে, লাস্ট ইয়ার থাকবে, হ্যাঁ এরকম থাকবে। সো দি বয়েজ বি প্লেইং ইয়েস্টারডে, তো ইয়েস্টারডে যখনই আসে তার মানে তোমার এটা বুঝতে হবে যে এটা এখানে কিন্তু অ্যামিজার বসালে হবে না, এখানে অ্যামিজার বসালেই ভুল হবে। সেখানে ওয়াজ ওয়ার মানে আগে করতেছিল, পাস্ট কন্টিনিউয়াস, আগে কাজটা করতেছিল। দি বয়েজ, এখানে উই আর প্লেইং ইয়েস্টারডে, উই আর, এখানে ওয়াজ না, অ্যামিজারও না, ওয়ার। কারণ আমরা জানি প্লুরাল হলে সেখানে কি হয়, প্লুরালের ক্ষেত্রে ওয়াজ ওয়ার যদি বসাই সেক্ষেত্রে ওয়ার বসে। দি বয়েজ ওয়ার প্লেইং ইয়েস্টারডে। এটা কিন্তু আমি এখানে উত্তরগুলো দেইনি এই জন্য, যাতে করে তোমাদের বুঝতে পারো, বুঝতে সুবিধা হয়, আমি বুঝাতে পারি। এখন না হলে তো উত্তর দেখে তারপরে সেদিকে তাকাই থাকতে। দি বয়েজ বি প্লেইং টুমোরো, দি বয়েজ বি আছে, প্লেইং টুমোরো। এখানে খেয়াল করো প্লেইং আছে আবার বি আছে। সো এখানে কিন্তু আরেকটা বিষয়, এখানে উইল বা শ্যাল দিয়েও দিতে পারে। আমরা বলছি যে এখানে উইল বা শ্যাল দিয়ে দিলেও দিতে পারে। রুলসটা কি ছিল এখানে উপরে? শ্যাল বি অথবা উইল বি। উইল শ্যাল যদি দিয়ে দেয় তাহলে শুধু বি থাকবে তোমার ব্র্যাকেটে, প্লেইং। তো তোমাকে উইল আছে, এখানে ব্র্যাকেটে বি হবে, তারপরে প্লেইং টুমোরো, বালকেরা আগামীকালকে খেলতে থাকবে, চলবে কাজটা। সো উইল আছে বা শ্যাল আছে, বি আছে, মূল ভার্বের শেষে আইএনজি আছে,
সো কাজটা রানিং আছে ফিউচারে, দি বয়েজ উইল বি প্লেইং, বি যেরকম আছে সেরকম থাকবে। সো দি বয়েজ উইল বি প্লেইং, এখানে যদি উইলটা না থাকে, উইলটা না থাকলে কি হবে, তোমাকে পুরো উইল বিটা বসাতে হবে, দি বয়েজ উইল বি প্লেইং টুমরো। সো উইলটা থাকার সম্ভাবনাই বেশি যদি শুধু ব্র্যাকেটে বি দিয়ে দেয়। এই টেন্সের মধ্যে 6টা রুল শেষ করলাম, আরেকটা টেন্স শিখবো, 6টা শিখছি, 7টা, এই 7টা শেখা হয়ে গেলে তোমাদের প্রাইমারি লেভেলে এই 7টার মধ্যে থেকে কোশ্চেন হবে, কোশ্চেন আসবে। একটু আগে আমি কাকে জানি একটা হ্যাভ দিয়ে কোশ্চেন করছিলাম, এখন হচ্ছে সেই রুলসটা। পারফেক্ট, এটাকে বলে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা একটু বুঝে নাও, বর্তমান সময়ের কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝায়। বর্তমান সময়ের কোনো কাজ যেটা চলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস, আর বর্তমান সময়ে করি যেটা সেটা ইনডিফিনিট। কিন্তু বর্তমান সময়ের কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, যেমন ধরো আমি ভাত খেয়েছি, হ্যাঁ আমি ভাত খেয়েছি, অথবা আমি আমি বাজারে গিয়েছি, এইমাত্র গিয়েছি, ওখান থেকে কাজটা কেবল শেষ হয়েছে, এই ধরনের কাজ, সেই ধরনের কাজের গঠন আলাদা। হ্যাঁ, সে তার সাথে দেখা করেছে, এখানে কাজটা কেবল শেষ হয়েছে। সো বর্তমান আমি পড়া শেষ করেছি, এখন বর্তমান সময়ের কাজটা এইমাত্র শেষ হয়েছে। সো বর্তমান সময়ের কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝায়। এটা সেন্টেন্সটা আমরা কিভাবে বুঝবো সেটা দেখলেই তোমরা বুঝবে গঠনটা কি। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আর পিছনে হ্যাভ হ্যাজ থাকে। পাস্ট পার্টিসিপেল ফর্ম কোনটা, এই যে বি থ্রি, যেমন ডান, গন। আমরা যদি গো দেখি, গো, গো ওয়েন্ট গন, ডু, তারপরে হচ্ছে এখানে ডিড, আর এটা হচ্ছে ডান পাস্ট পার্টিসিপল ফর্মে। অনেকগুলো ভার্ব আছে যেগুলোতে সেম থাকে, যেমন কাট কাট কাট, সবগুলোতে সেম। ও, বি ভার্বটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বি ভার্ব এখানে বেস ফর্মে হচ্ছে বি, পাস্ট ফর্মে হচ্ছে ওয়াজার, হ্যাঁ, আর পাস্ট পার্টিসিপলে কিন্তু বিন, পাস্ট পার্টিসিপলে বিন, হ্যাঁ, বিন। সো আমরা যদি ওই রকম বি ভার্বের কোশ্চেন পাই সেক্ষেত্রে যেন আমরা কনফিউশনে না পড়ে যাই। সো এখানে গঠনটা কি, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, ভার্বের ফর্মটা থাকবে পাস্ট পার্টিসিপল, আর তার পিছনে হ্যাভ অথবা হ্যাজ বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে। অর্থটা কি দাঁড়াবে, অর্থটা দাঁড়াবে হি হ্যাজ, এখানে যেহেতু হ্যাজ আছে, অতএব হ্যাভ হ্যাজ থাকলে তোমাকে বুঝতে হবে যে হ্যাভ হ্যাজ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ যদি থাকে, তার সামনে যদি একটা মূল ভার্ব থাকে, বেস ফর্ম দেওয়া থাকে, প্রিন্সিপাল ভার্ব, সেটা হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো ইট এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, কে বলতে পারবে? Sir, eaten. Eaten. Sir, eaten Sir, হবে। eaten. ইটেন, ইটেন, হি হ্যাজ ইটেন রাইস, Eaten. হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। এখানে হ্যাজ আছে কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হতো, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে, হ্যাভ বসে, যেমন দে হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, হ্যাভ বসবে, হ্যাঁ। সো দে হ্যাভ প্লে ফুটবল, এখানে, এখানেও হ্যাভ আছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এখানে কি হবে, প্লে ফুটবল, প্লে, একটু তো ছোট হইলে। প্লে কি হবে বলো, প্লে কি হবে? Sir, played. Football. প্লেইড, প্লেইড, এটা প্লেইড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্লেড পাস্ট পার্টিসিপল ফর্ম। বি3 হচ্ছে, বি3 হচ্ছে কি প্লে, এখানে আছে হয়তো, খুঁজবো না এখন, সময় নেই। প্লে হচ্ছে প্লেড, প্লে হচ্ছে প্লেড। এখন আমি ওই যে মাহজুবা ইবনাথকে যে কোশ্চেনটা করেছিলাম খেয়াল করো, হ্যাভ দে প্লে ফুটবল, হ্যাভ দে প্লে ফুটবল, এখানে হ্যাভ আছে আমার, ইয়েস নো কোশ্চেন। এটা যেহেতু হ্যাভ আছে, হ্যাভ দিয়ে কোশ্চেন শুরু হলে, হ্যাভ হ্যাজ দিয়ে কোশ্চেন শুরু হলে, হ্যাভ হ্যাজ দিয়ে কোশ্চেন শুরু হলেই সেটা বুঝতে হবে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। যদি পরে একটা ভার্ব থাকে, পরে যদি একটা ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ দে প্লে ফুটবল, এখানে যেহেতু হ্যাভ আছে, যদি হ্যাজ দিয়ে বা হ্যাভ দিয়ে কোনো ইয়েস নো কোশ্চেন শুরু হয় তাহলে এই ভার্বটা বি3 হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। হ্যাভ দে প্লেড ফুটবল, আমি ওকে যে কোশ্চেনটা করেছিলাম সেটা হচ্ছে হ্যাভ ইউ, এই যে ডান আছে, ডান যেরকম আছে সেরকমই, এখানে এটা ডু থাকার কথা, যদি ডু থাকতো তাহলে ডান বসাইতে হইতো, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। অথবা অনেক সময় এরকম ডানও থাকতে পারে, ভার্বটা অন্য ফর্মেও থাকতে পারে, উচ্চতর দক্ষতার জন্য ভার্বটা অন্য ফর্মেও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাকে কারেক্ট ফর্মটা বসাইতে হবে। সবসময় যে বেস ফর্মটা থাকবে সেটা কিন্তু না, পাস্ট ফর্মে থাকতে পারে, পাস্ট পার্টিসিপলে থাকতে পারে, প্রেজেন্ট ফর্মে থাকতে পারে। সো সেগুলো তোমরা বুঝে নেবে। এখন আমরা মোট রুলস শিখলাম কয়টা,
আমি যদি প্রথম থেকে যাই, বি ভার্বগুলো আসলে ওই টেন্সের মধ্যেই যাবে সবগুলো, কিন্তু এখানে দেখালাম যে বি ভার্বটা আলাদা কেন দেখালাম, আলাদা দেখালাম এই যে সাবজেক্ট আর পার্সন অনুযায়ী কি কখন কি বসে। আর মডালে কি হলো, মডালে হচ্ছে মডাল অক্সিলারির পরে বানান বেস ফর্ম হয়, সেটা দেখলাম। এখান থেকে আমরা টেন্সের রুলস শেখা শুরু করলাম, ইনডিফিনিটের 3টা শিখলাম, কন্টিনিউয়াসের 3টা শিখলাম, আর হচ্ছে পারফেক্টের একটা শিখলাম যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর যেগুলো আছে এই যে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এগুলো প্রাইমারি লেভেলে নাই, এটা আরো উপরে। তোমাদের এই ধরনের কোশ্চেন হবে না আমি আশা করি। এখন প্র্যাকটিস করব, হ্যান্ড রেজ করবে, কেউ কথা বলবে না। ফারজানা ড্যাশ ইন ক্লাস 4, এর সামনে বি ভার্ব আছে, টু বি থাকতে পারে, অনেক সময় বি ভার্বটাকে টু বি লেখা থাকতে পারে, বি ভার্ব আছে। কারা কারা হ্যান্ড রেজ করেছে দেখি। এটা একটা সিম্পল কোশ্চেন, আমি এটা লাবিবাকে জিজ্ঞেস করতে চাই। লাবিবা বলো। Farjana is in class 5. এক্সিলেন্ট, এটা 4 এর কোশ্চেন, আগে 4 এর কোশ্চেন দিয়ে শুরু করছি। এক্সিলেন্ট, ফারজানা ইজ ইন ক্লাস 4, কারণ এখানে বি ভার্ব এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখানে ইজ হবে। হ্যাঁ, রেহানা পারভিন ড্যাশ কেয়ার অফ হার পেশেন্টস, এখানে রেহানা পারভিন এখানে টেক আছে, সো এটা হ্যান্ডেজ করো। হ্যাঁ, রেহানা পারভিন ড্যাশ কেয়ার অফ হার পেশেন্টস। ইশাম, কাজী ইশাম বলো। Rina Parveen takes care of her patients. টেক্স কেন বলো, টেক্স কেন, টি এ কে ই এস, টেক্স কেন, ওয়াই টেক্স, ওয়াই টেক্স, কেন টেক্স বসবে এখানে? তুমি যদি আজকে আমার রুলস গুলো বুঝে থাকো তাহলে তোমার এটা পারার কথা। আমি পারবো। সাফিয়া বলো। এখানে ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে টেক্সট বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে টেক্স বসবে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আলতাবউদ্দিন আ গভর্নমেন্ট অফিসার, এখানে বি ভার্ব। হ্যাঁ, এটা মাহজুবা ইবনাত বলো। ইজ হবে। ইজ হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে কোনো ক্লু নাই যে এটা পাস্টের ঘটনা, সো এটা ভেরি সিম্পল। ডি নাম্বার হ্যান্ডেজ করো, এটা ক্যান আই, তারপরে হেল্প আছে, হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, এখানে এটা হ্যান্ডেজ করো দেখি। অনুষ্কা বলো। স্যার এখানে হেল্প হবে। ওয়াই হেল্প, ওয়াই হেল্প, কেন হেল্প? যদি আজকের রুলস গুলো বুঝে থাকো তাহলে বলতে স্যার পারো। এখানে এখানে পারসন ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। না, ওই ধরনের কোনো বিষয় এখানে নাই। এখানে আমি একটা জিনিস বলেছিলাম, সেই রুলসে এটা আছে, সেটা দেখলেই বোঝা যায় যে এখানে ভার্ব যা আছে তাই হবে। এটা কে বলতে পারবে? ওয়াফিয়া, ওয়াফিয়া বলো। স্যার আমি বলতে পারি। স্যার সাফিয়া, আমি বলবো। সাফিয়া পড়ে। লাবিবা বলো। স্যার আমি বলি। লাবিবা বলো, লাবিবা। স্যার কারণ এটা মডেল ভার্ব। এক্সিলেন্ট। স্যার কেন এখানে মডেল? হ্যাঁ, কারণ এটা মডাল আছে, এখানে মডাল আছে। মডাল অক্সিলারি ভার্বটা আমরা সামনে কি কোশ্চেনে গেছে, ইয়েস নো কোশ্চেনে গেছে। সো ইয়েস নো কোশ্চেনে মডাল যে কোনো অক্সিলারি ভার্ব সামনে যায়, মেইন ভার্ব থাকলে সেটা বেস ফর্মে থাকবে। 2 নাম্বার রুলস আমরা পড়েছি, ক্যান আই হেল্প ইউ, 2 নাম্বার রুলসে আমরা পড়েছি মডাল অক্সিলারি থাকলে তারপরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে সেটা বেস ফর্মে হবে, বি অনে হবে। এগুলো এই জন্য রুলসের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, বারবার ভিডিওতে দেখতে হবে আমি কি বলেছি। এটা কে বলবে? দি বয়েজ ড্যাশ স্যার রান আমি আছে। হ্যাঁ, স্যার আমি বলবো। স্যার আমি বলি। মিসবা, স্যার আমি বলি। মিসবা বলো, স্যার মিসবা। এখানে রানিং হবে। রানিং হবে ওয়াই রানিং, ওয়াই রানিং, কেন রানিং হবে বলো। কারণ বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। কিভাবে বুঝছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বাক্যটি? এখানে দা বয় সাথে ইজ রয়েছে। এক্সিলেন্ট, ইজ রয়েছে। অ্যামিজারের পরে যদি কোনো মূল ভার্ব থাকে সেটা দেখেই বুঝতে হবে যে অ্যামিজারের পরে মূল ভার্ব থাকলে মানে কাজটা চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমরা কন্টিনিউয়াস টেন্স গুলোতে পড়েছিলাম। সো অ্যামিজার রানিং, ওয়াজ ওয়্যার রানিং, হ্যাঁ, সো উইল বি শ্যাল বি রানিং। সো এইগুলো খেয়াল করতে হবে, এখানে কি আছে, অক্সিলারি ভার্ব রানিং। মিতা ড্যাশ আপ আর্লি ইন দা মর্নিং, এ গেট আছে, এটা সিম্পল রুলস এর মধ্যে। বলো কেটা, কে বলবে? এটা সিম্পল রুলস এর মধ্যে। আমি বলি। স্যার আমি বলি। এত সুন্দর করে স্যার আমি বলি সুন্দর করে আমি বলি। আমি একটু দেখি, আমি ইউসুফ আহমেদ আরহাম, ইউসুফ আহমেদ আরহাম বলো।
Mita gets up early in the morning. why gets up, why gets up, কেন gets up, এটা বলতে হবে, কেন gets up এটা বলতে হবে, নাইলে হবে না, নাইলে তুমি আমি বলি রুলস বোঝো না। স্যার আমি বলি স্যার আমি বলি স্যার আমি হ্যান্ড রেজ করেছে অনেকে, হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো, আমি জিজ্ঞেস করি why gets, কেন gets সেটা বলবে, কেন gets, মাজবু ইবনাত বলো কেন gets। স্যার মিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, বলি তো দিছে পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নুজহাত দ্যাট ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে, এটা কে বলবে, নুজহাত দ্যাট, আমি বলবো আমি বলবো আসরিন সুলতানা বলো, মুজহাত ওয়েন্ট টু yesterday নুজহাত ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এক্সিলেন্ট, কিন্তু কেন, why went, কারণ এখানে পাস্ট ফর্ম বসেছে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে কারণ এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে আছে পাস্ট ইনডিফিনিট, নুজহাত ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ওকে, এক্সিলেন্ট। শি ড্যাশ ইন ক্লাস 4, এখানে রিড আছে, হ্যাঁ বলো, স্যার আমি বলবো আরিয়ান বলো, স্যার এখানে রিডস হবে হ্যাঁ রিডস স্যার হবে, শি রিডস ইন হ্যাঁ রিডস হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ড্যাশ দা জি চক, স্যার সেটা থার্ড পারসন স্যার আমি বলবো এটা বলো, আই নাম্বার বলো, স্যার আমি বলবো আই নাম্বার কে বলবে দেখি, এটা আই নাম্বার, আই নাম্বার হ্যান্ডেস করো, আমি বলতে চাই স্যার আমি বলি রাওয়ানা সাফিয়া বলো আই নাম্বার। স্যার এটা হবে টেক দ্য চক কারণ স্যার এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শোনো, এটা আমি একটু বলে দেই, এটা এখানে একজন ইউ হচ্ছে সাবজেক্ট, যেটা উজ্জ, যাকে হচ্ছে কমান্ড করছে, এটা কমান্ড, আদেশ, অনুরোধ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ আমরা যারা সেন্টেন্স পড়ে আসছিলাম তারা জানি। সো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি এভাবে আমরা ভার্বের বেস ফর্ম দিয়ে কোনো অর্ডার করি, সেটা তোমাদেরকে বলে দিলাম। সো টেক দ্য চক, চকটি নেও, এখানে সাবজেক্টটা উজ্জ থাকে, ইউ তোমাকে বলছে, এখানে হওয়ার কথা ইউ টেক দ্য চক। সো যেহেতু আমরা ইউটা বলি না, সাবজেক্টটা বলি না, সো টেক দ্য চক, এই ধরনের কোশ্চেন থাকলে সেটা খেয়াল করবে, হ্যাঁ। যে নাম্বার বলো, ওকে স্যার স্যার আমি বলি স্যার আমি বলি হ্যান্ডেজ করো, হ্যান্ডেজ করো, মিসবা বলো, মিসবা, হি লাভস ট্রাভেল, হোয়াই লাভস, কেন লাভস, এখানে হি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক্সিলেন্ট। আমরা যদি পরে সেট 2 প্র্যাকটিস করি, আর সেট 3 তোমরা নিজেরা করে চেক করবে, আমাকে দেখাতে পারো হোয়াটসঅ্যাপে, এটা করে দিয়ে দিবে, আর 2টা আমরা একটু প্র্যাকটিস করি। আই এম ড্যাশ টু বুক ফেয়ার, গো আছে, হ্যান্ডেজ করো, স্যার এটা কি লিখে পাঠাবো হ্যাঁ স্যার, এটা হবে, I am এটা going লিখে to ছবি তুলে book পাঠাতে fair. বলছি। স্যার আমি বলি Sir, I'm going to book fair. I'm going এম আছে, মূল ভার্ব আছে গোয়িং, হ্যাঁ এম আছে, মূল ভার্ব আছে গোয়িং। আমি সোজা কোশ্চেনে যাব না, দেখি দে ড্যাশ টু ক্লাস টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ ইয়েস্টারডে, হ্যাঁ এটা ইয়েস্টারডে আছে, বলো স্যার এটা আমি বলবো বলো, স্যার একটা দেব স্যার আমি তাসনিমুল আমি বলতে চাই আসনিমুল বলো, স্যার আমিও বলতে চাই They went to the club to practice speaking English yesterday. ওকে। ওয়েন্ট ইয়েস্টারডে যেহেতু আছে ওয়েন্ট। সৈকত ইসলাম ড্যাশ উইথ হিজ প্যারেন্টস, সৈকত ইসলাম ড্যাশ, স্যার আমি বলি বলো, স্যার আমি বলি হ্যাঁ বলো বলো, সৈকত ইসলাম live with his parents. শি ড্যাশ ড্রেসেস মেক, মেক আছে, মেক, হ্যাঁ মেক্স আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ। ফৌজিয়া ড্যাশ ইন ক্লাস 5, বি ভার্ব, ইজ ইন ক্লাস 5, নীল হবে স্যার এটা আমরা আগে দেখছি, হ্যাভ ইউ এটা Have you আমরা, done your homework? হ্যাঁ এটা আমরা আগেই দেখছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ। হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ করেছো। হ্যাভ ইউ গন স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো, হ্যাঁ হ্যাভ ইউ গন, এখানে যদি এরকম হয়, বা হি হ্যাজ গন টু স্কুল, অর্থাৎ সে স্কুলে গিয়েছে, সেন্টেন্সটা হবে কি হি হ্যাজ গন, হ্যাভ গন অথবা হ্যাজ গন, আই থাকলে হ্যাভ হবে, ইউ থাকলে হ্যাভ হবে, আর হি থাকলে হ্যাজ হবে, হি হ্যাজ গন, হি হ্যাজ গন অর্থাৎ সে গিয়েছে, হি হ্যাজ গন সে গিয়েছে, কোথায়, হি হ্যাজ গন টু ঢাকা, সে ঢাকা গিয়েছে, এটাও হতে পারে, সে ঢাকা গিয়েছে, মাত্র কাজটা করেছে, সো হি হ্যাজ গন টু ঢাকা। এখানে আমরা যদি এইটা
হ্যাজ থাকে তাহলে তোমাকে গো থাকলে সেটা অবশ্যই গন হবে, ডু থাকলে ডান হবে, ডান থাকলে এটা বুঝতে হবে। আবার এটা যদি ইয়েস নো কোশ্চেনে কনভার্ট করি, হ্যাজ হি গন টু ঢাকা, সে কি ঢাকা ঢাকা গিয়েছে? সো এগুলো বুঝতে হবে। হ্যাঁ জি, সীমা নাম্বার জি, সীমা অলসো ড্যাশ ভেরি ওয়ার্ম। Feels very warm. Feels হবে স্যার। ফিলস ফিলস, হ্যাঁ। Sima also feels very warm. এস নাম্বার, নাও রাজু ড্যাশ আ ফুল টাইম Is a full-time firefighter. হ্যাঁ ইজ হবে, ইজ হবে। Is হবে। হাউ ড্যাশ ইউ নাও, হাউ ড্যাশ এটা হবে আর হবে। আর হবে। আর হবে কারণ এখানে ইউ আছে, ইউ আছে। How are you now? লেস জানুয়ারি আই ড্যাশ টু ঢাকা। I went to Dhaka. স্যার went হবে Went হবে। Went to Dhaka. ওয়েন্ট হবে, ওয়েন্ট হবে, লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু ঢাকা। I went to Dhaka. তো আজকে আমরা এই ক্লাসটা শেষ করে দেবো, 2-3 মিনিট আছে, এর মধ্যে আমি একটু কথা বলি। যারা এখনো রুলস গুলো বোঝোনি, আমরা মোট 7-8টা রুলস পড়েছি, টেন্সের পড়েছি 7টা, আর হচ্ছে ওই যে বিভার্বটা আগে একটু বুঝিয়ে নিয়েছি যে বিভার্ব থাকলে ওগুলো সব টেন্সের মধ্যে চলে আসবে। ওই 7টা রুলস এর মধ্যে তোমার ম্যাক্সিমাম রাইট ফর্মস অফ ভার্ব গুলো। তো তোমরা যারা কথাগুলো বোঝোনি তারা কি করবে, আবার এগুলো দেখবে, ভিডিও দেখবে, যারা বোঝোনি। আর যারা বুঝছো তারা তো আর দেখতে হবে না, কোনো সমস্যা নেই, তারা শুধু স্যার এই শুটগুলো কি আমরা পেয়ে যাব? হ্যাঁ এই শীট গুলো ছবি পাবে সবাই, এই যে পিডিএফ পাবে তোমরা। তাহলে তোমাদের ক্লাস কেমন লাগছে সেটা বলো। স্যার ক্লাস ভালো লাগছে। অনেক ভালো ভালো লেগেছে। অনেক কিছু শিখতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। তাহলে আজকে আমরা ক্লাস শেষ করব, আমাদের নেক্সট উইকে আবার স্যাটারডেতে দেখা হবে। সবাই ভালো থাকো। হ্যাঁ নেক্সট উইকে আমরা কোন সাবজেক্টে ক্লাস করব? নেক্সট উইকে আমাদের ইংরেজি পরীক্ষার আগে তো আমরা ইংরেজি হ্যাপি বার্থডেটা পড়বো ভালো করে। জি স্যার। ওকে ওকে স্যার। ওকে জি স্যার। ওকে স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।